আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজের সকল দর্শকদের জানাই স্বাগত। আজকে বন্ধুরা দেখুন, শোলা কচুর জমিতে আসছি। এটা আমার ছোট ভাই চাষ করছে। দেখুন, আজকে শোলা কচু নিয়ে যাব। এই যে দেখুন, পানি আছে, প্রচুর পানি। দেখুন, ওই যে আমার বোনের মেয়ে নামতেছে এখন, ওটা নিয়ে আসবে, কাটে তুলে নিয়ে আসবে। দেখুন, বললাম তো, গ্রামে যেখানেই যাবেন যার যেই সবজি আছে চাওয়া মাত্রই দিয়ে দেয়। গ্রামের কোনো তরকারির অভাব হয় না। দেখুন কত পানি। আর এই দেখুন আমাদের আম্মা এখানে বসে আছে গায়ে কাক নিয়ে। ফুলগুলা দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই যে ফুলটা অনেক সুন্দর ফুল। যাও মোহনা, যাও ওই দিক দিয়ে যাও, ওইটা নিয়ে আসো, যাও ওইটা, ওই যে ও ইয়াকে থেকে কাটি না, গোড়ার থেকে। গোড়া লাগবে না, পাটা ইয়া করো। এটা নাও নাও, ওটা বড় আছে। হ্যাঁ, গোড়াটা বেশি নিও না, নিচের থেকে ওটা কাটে দাও। আরো আরো নিচে যাও, আরো একটু। হ্যাঁ, পুরা উঠবে। কাটেন তুলো। হ্যাঁ, উঠছে তো, এই তো মাশাআল্লাহ উঠে গেছে। হ্যাঁ, উপরে নিয়ে আসো, সাফ করা হবে। আসো, অনেক বড় এটা কচু ক্ষেত। দেখুন, শোলা কচু ক্ষেতটা অনেক বড়, ওই পর্যন্ত চলে গেছে। আর এই যে তোলা হয়ে গেছে আমাদের, বেশি নিব না, একটাই রান্না করব। নিয়ে আসো। দুইটা নাও, ওটাও নিয়ে আসো। এই যে এটা নিলাম। ওরে বাবা রে, ভারী তো। এখানে কাটে দাও, কাটে দাও। উপর তুলি আগে। হ্যাঁ, কাটে দাও। হ্যাঁ, এগুলা ফেলে দিই, এগুলা লাগবে না। এগুলাও রান্না করে খাওয়া যায়, কিন্তু আজকে নিব না। ওইটা নিয়ে আসো, ওর মুখটা আমি ধরি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমাদের নেওয়া হয়ে গেছে শোলা কচু। এই যে আম্মা নিয়ে আসছে। বাগানটা এই যে দেখুন, কত সুন্দর ফুল। এটা কি ফুল বলে হচ্ছে, কি জানি ফুলের নাম। মোহনা এক নামাজ। যাও, আপুর কাছে যাও। আসো আসো, কান্না করে না আম্মু, আর দাদি আসছে। বাড়িতে যাচ্ছি। যে আমাদের রাস্তাটা, পুকুরটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই যে বাড়িতে আমরা চলে আসলাম। দোকানে নিবে, দোকানে নিয়ে চলো। হ্যাঁ, তো বন্ধুরা, এরা কি করে নিব আপনারা দেখতেই পাবেন, আমাদের সাথেই থাকুন। দেখুন, তুলে নিয়ে আসে আম্মা ফুটতে বসতে। দেখুন শোলা কচুগুলো কত সুন্দর। দেখুন, দেখো কেমন করে নিচ্ছে। দেখো সুন্দর হয়েছে না।
তোমার মুখে সূর্যের আলো পড়ছে। দেখুন চিনি নেওয়ার পর কত সুন্দর বার আছে দেখুন। আজকে একটা রান্না করব, কালকে না হলে অনেক কয়দিন পর আবার রান্না করব আরেকটা। গ্রামের মানুষের তরকারি জোগাড় করতে বেশি সময় লাগে না। দেখুন একজনের থাকলে 10 জনের হয়। দেখুন বন্ধুরা, এটা কোটা হয়ে গেছে কচুটা। এখন পটল কুটে দিচ্ছে আম্মা। দেখুন এর সাথে পটল দিলে ভালো লাগে। আর দেখুন আমাদের গ্রামে, দেখুন আমাদের চাচাতো ভাইয়ের ছেলের মেয়ে হয়েছে, আতিকার মাংস হয়। দেখুন এই যে একটা পাতলা, এই যে একটা, দুইটা খাসির মাংস, আতিকার মাংস। এই 2 দিন হচ্ছে মেয়ে হয়েছে, এই যে সবাইকে দেওয়া হয়েছে। দেখুন এই যে খাসির মাংস। সবাই দোয়া করেন মেয়েটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তাহলে আজকে এই খাসির মাংস আর ওই ছোলা কচু, পটল, আলু দিয়ে একটা রান্না, দুইটাই করব। এই যে আমাদের তরকারিটা কাটা রেডি। দেখুন ছোলা কচু, পটল, আলু। আর এই যে মাংসটা আমার সুন্দর করে একটু কাটে নিল, বড় সাইজের গুলান। এর ভিতর 2টা আলু দেবে না, না আলুটা কুটে দাও। একবারে সব রেডি করে নিয়ে রান্নাঘরে যাব। বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আমরা কিভাবে এসব রান্না করি, দেখতে থাকুন। বন্ধুরা আমরা রান্নাঘরে চলে আসলাম, চলুন দেখি। এই যে দেখুন আমরা মাছ নিয়ে নিছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, সুন্দর করে মাছটা মাখিয়ে নেওয়া হচ্ছে। দেখুন কড়াই তুলে দিচ্ছি, কড়াই তেল দেওয়া হচ্ছে। দেখুন তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমরা মাছগুলো দিয়ে দিব। সব কটা মাছ আমরা দিয়ে দিচ্ছি। দেখুন এবার সুন্দর করে মাছগুলো আমরা ভাজি নেব সরিষার তেলের জন্য। মাছ দেখাই যাচ্ছে না। বন্ধুরা এক পাশ হয়ে গেছে, অপর পাশ আমরা উল্টে দিচ্ছি। দেখুন মাছগুলো দেখাই যাচ্ছে না। মাছটা ভাজা আমাদের হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। সরিষার তেলের ফেনার জন্য দেখা যাচ্ছে না। দেখুন সব কয়টা তুলে নিচ্ছি। দেখুন
ওই তেলে তেজপাতা, দালচিনি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনা গুঁড়া, পরিমাণ মতো বাটা মশলা আর সামান্য একটু পানি। ভালোভাবে আমরা আগে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমাদের কষা হয়ে গেছে, কত সুন্দর তেল ছাড়ছে। আর এইদিকে দেখুন আলু, পটল, ছোলা কচু হয়েছে দেখুন। এবার আমরা দিয়ে দিব। আগে ভালোভাবে আমরা মশলার সাথে কষিয়ে নেব। দেখুন ঢাকনাতে ঢাকে দিলাম। বন্ধুরা, ঢাকনাটা খুলে আমরা দেখুন মশলার সাথে কত সুন্দর করে কষে নেওয়া হচ্ছে। এই যে দেখুন, আবার একটু ঢাকনাতে ঢাকে দিলাম। বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখুন মশলার সাথে কষাটা আমাদের হয়ে গেছে। এবার আমরা পানি দিয়ে কষে দেবো। ঢাকনাটা আবার ঢাকে দিলাম। দেখুন বন্ধুরা, আকাশটা দেখুন কি মেঘ করে আসছে চারিদিকে। দেখুন আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি, আর এদিকে দেখুন আকাশের অবস্থাটা দেখুন, অন্ধকার হয়ে আসছে চারিদিকে। যে হয়তো বৃষ্টি আসবে, আকাশের অবস্থা খুবই খারাপ। চারিদিকে অন্ধকার। ছাগলগুলো খাচ্ছে। তো বৃষ্টি আসবে আজকে, প্রতিদিন রাতে তো বৃষ্টি আর বৃষ্টি। দেখুন নারকেলগুলো আমাদের পাকা পাকা হয়ে গেছে। আকাশের যে পরিস্থিতি, এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি। বৃষ্টি আসবে তার আগে একটু লেবুটা তুলে। বন্ধুরা, আম্মা গাছ থেকে লেবু তুলে নিচ্ছে। দেখুন আকাশের অবস্থা খারাপ, লেবু তুলে রাখতেছে। দেখুন এই যে কতগুলো লেবু। এই যে আমার হাতে ধরবে না, এই যে এখানে রাখো। লেবুর কাছে প্রচণ্ড কাটা, এই জন্য লেবু তোলা যায় না। কাটা পাচ্ছে। না না, ওগুলো আরো বড় হয়। আমার হাতে, এক হাতে কুচায় না, আমার হাতে ধরবে না। আবির দেখুন বেলুন দিয়ে খেলা করে। পাটল খাস তুমি? লেবু
কুচু 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 কুচু। আর দোকান তো লেবু তুলে আসা হলো। দেখুন এই যে ঢাকনাটা খুলি, কষা হয়ে গেছে। তরকারিটা আমাদের কষা হয়ে গেছে লেবু তোলার ফাঁকে। এবার আমরা পানি দিয়ে দেবো। দেখুন দেখুন ছোলা কচুগুলো সিদ্ধ হয়েছে কত সুন্দর, দেখুন এত সুন্দর নরম। এই যে। এখন আবার ঢাকা দিয়ে দিলাম, বলক উঠলে মাছটা দিয়ে দিলাম। ঢাকনাটা খোলা হলো। দেখুন কত সুন্দর আমাদের ঝোলের বলক উঠে গেছে। এবার ভাজে রাখা মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। দেখুন সব কটা মাছ আমরা দিয়ে দিলাম। এবার আমরা আবার ঢাকনাতে ঢাকি দেব। বন্ধুরা আমরা ঢাকনাটা খুলি। দেখুন এখন আমরা দিয়ে দেব জিরা গুঁড়া, আমার তরকারিটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা শোলা কচুর ঝোল আমাদের হয়ে গেছে। রুই মাছ দিয়ে ছোলা কচুর ঝোল। কত সুন্দর দেখুন, কালারটা দেখুন অসাধারণ, গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে। কত সুন্দর কালারটা দেখুন, ওয়াও। আর কড়াই তুলে দিছি। দেখুন বন্ধুরা এবার আমরা তেল দিয়ে দিব। দেখুন সরিষার তেল দিয়ে আজকে খাসির মাংস রান্না করব। তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ, এরপর আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি নাড়াচাড়া করতেছি বন্ধুরা। এত শখ, যখন রান্নার বয়স হবে তখন আর আসবি না। তখন থেকে আসি। পেঁয়াজটা আমরা আগে ভাজে নেব। দেখুন বাদামি বাদামি করে নিলাম আজকে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমরা দিয়ে দিব বাটা মশলা। আমার সিনটা চলে গেল, আবার আসতে চলেছে। স্বাদ মতো লবণ, ধনা গুঁড়া পরিমাণ মতো, এই রেসিপিটা আজকে অনেক সুস্বাদু হতে চলেছে, এই জন্য শেষ পর্যন্ত পরিমাণ দেখুন। মতো শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে আমরা আগে ভালোভাবে মশলাটা কষে নিব। না ভয় করতেছিল বন্ধুরা। এরপর আমরা দিয়ে দেব গোটা রসুন। এখনই কালারটা কত সুন্দর এসেছে, লাল লাল। মশলাটা আমাদের কষা হয়ে গেছে। দেখুন এবার আমরা মাংসগুলো দিয়ে দিব। মশলাটার কালারও সুন্দর বের হয়েছে, তার মধ্যে মাংসটা দিলে যা লাগবে না। মশলার সাথে আমরা ধীরে ধীরে আগে মাংসটা কষে নিব। দেখুন মশলার সাথে আবার মাংস পানি এর সাথে আগে কষে নিই। এখন আমরা ঢাকনাতে ঢাকে দেবো, ধীরে ধীরে কষে নেব। বন্ধুরা ঢাকনাটা খুলি, মশলার সাথে কত সুন্দরভাবে কষে নিচ্ছি। দেখুন এই মাছের আলুটা দিয়ে দিই। আলু দিয়ে এর সাথে একটু কষে নেব। আলুটা সুন্দরভাবে মশলা ঢুকে যাবে। তার মাংস পরিমাণ একটু কমই হবে, কিন্তু খেতে ভালো লাগে, মজা। ঢাকনাতে ঢাকা হলো। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কষে নেওয়া হচ্ছে।
দেখুন মশলার সাথে আলু মাংস সব কিছু আমার কষা হয়ে গেছে। এখন পানি দিয়ে আবার কষে নিব। দেখুন আবার কষে নিব আস্তে আস্তে। দেখুন ঢাকনা দিয়ে ঢাকনাটা খুললাম। দেখুন মাংসটা কত সুন্দর কষা হয়ে গেছে। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। আমি এখন অল্প করে একটু নিচে রস রাখবো। আবার একটু পানি দিলাম। সব কিছুই সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। আবার আমি ঢাকা দিব। ঢাকা দিলাম। বন্ধুরা ঢাকনাটা খুললাম। দেখুন আমি বললাম একটু রস রাখবো। এই যে আমার মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা রান্নাটা আমাদের হয়ে গেছে, কত সুন্দর দেখুন কালারটা দেখুন, আর গন্ধটাও অনেক সুন্দর। আর এইদিকে দেখুন রুই মাছ ছোলা কচু দিয়ে ঝোল অনেক সুন্দর, দুইটারই কালার অসাধারণ। দেখুন গন্ধগুলো অনেক সুন্দর। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কম সময়ের ভিতর আমরা কিভাবে রান্নাগুলো করি। আপনারাও কম সময়ে এইসব রান্না খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আগামী পর্বে আবারও অন্য রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।